বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুবেল তালুকদার। প্রায় ১৭ থেকে ১৮ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি কখনো লোক দেখানোর রাজনীতি করি নাই। এজন্য হয়তো আপনারা আমাকে তেমন দৃশ্যমানভাবে দেখতে পারেন নাই বা দেখেন নাই। আমি নীরবে দেশ ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আজ আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল ফেসবুক লাইভে এসে আমি পদত্যাগ ঘোষণা করি। আমার এই পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। হঠাৎ করে সিদ্ধান্তটি নেওয়া হয়নি। এর মধ্যে অন্যতম বিপ্লব কুমার ঘোষের মতো একটি ব্যক্তির কর্মকাণ্ড। যিনি একই দলের কর্মী হওয়া সত্ত্বেও এবং একই গ্রামের ব্যক্তি, আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এমনকি অপহরণের মতো ভয়াবহ ঘটনার শিকার হয়েছি আমি। আমি ইচ্ছা করলে আ থানায় এফআইআর বা থানায় মামলা রুজু করতে পারতাম। কিন্তু আমি দলের প্রতি আনুগত্য স্বীকার করে এই কাজ করি নাই। জেলা বিএনপির সেক্রেটারি সাইদুর রহমান বাচ্চু থেকে শুরু করে আমার ওয়ার্ডের সেক্রেটারি জহুরুল মেম্বার পর্যন্ত সকলকে এই ব্যাপারে অবগত করেছি এবং সবার কাছে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছি। সবচেয়ে দুঃখজনক বিষয়, যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিপ্লব কুমার ঘোষ সাম্প্রতিক স্বেচ্ছাসেবক দলের একটি সভায় সামনের সারিতে নেতাদের পাশে বসে কাদের পাশে বসে আছে আপনারা তো সবাই অবগত আছেন। গত পরশুদিনের স্বেচ্ছাসেবক দলের একটি মিটিং এ। আমি একজন মুসলমান। আগে সাধারণত আমরা শুনতাম যে হিন্দুরা মুসলমানের হাতে নির্যাতিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, একজন মুসলমান এখন হিন্দুদের হাতেই নির্যাতিত হচ্ছে। আমি এর মনে করি উগ্রবাদী সংগঠন ইসকন বা ইসকনের মতো এদেরকে সংখ্যালঘু বলে এদেরকে আরো একটু আশকারা দেওয়া হয়েছে বলে আমি মনে করি। আমি কোনো ধর্মের মানুষকে কষ্ট দিতে চাই না, কোনো ধর্মকে আমি ছোট করতে চাই না। প্রত্যেকটি ও ধর্মতে কোথাও বলা নাই যে মানুষকে আঘাত করো বা কাউকে ক্ষতি করো, কোথাও চুরি করো। এটা কোনো ধর্মেই বলা নাই। কিন্তু এই বৈষম্য আর নীরবে মেনে নেওয়া যায় না। রাজনীতির প্রতি আমার দৃষ্টিভঙ্গি। আমি বিশ্বাস করি রাজনীতি মানে জনসেবা। যদি রাজনীতি মানুষের জনসেবার বদলে জুলুম, নির্যাতন, অন্যায় রূপ নেয়, এমন রাজনীতি আমার পক্ষে করা সম্ভব না। আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক পদত্যাগ করলে বিএনপির মতো একটি বড় সংগঠন, আমি একজন গুরুত্বহীন কর্মী। আমার বিবেকের কাছে এটি প্রয়োজনীয় ছিল। আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, সাধারণ ভোটার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা চিন্তা করে দেখুন কেমন রাজনীতি চাই। ফেসবুকে এখন আরেকটি বিষয় আমি স্পষ্ট করতে চাই। গতকাল ফেসবুকে আমি একটি ফানি ভিডিও পোস্ট করেছি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনুল ভাইকে নিয়ে। কেউ হয়তো প্রশ্ন তুলছে, কেন এই ভিডিও? আমি বলি, এটা গণতন্ত্র। এটাই গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র চর্চা, গণতন্ত্রের বাক স্বাধীনতা। আমি কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর কিছু বলি নাই। আমি ভিডিওটি বানিয়েছি মানুষকে বিনোদন দিতে এবং বিনোদনের মাধ্যমে মানুষের বিবেককে জাগ্রত করার জন্য। এর মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে আমি একটি বার্তা পৌঁছাতে চাইছি। ভিডিওতে আইনুল ভাইকে নামাজ পড়তে দেখা যায়।
এটা একজন মুসলমান ব্যক্তি হিসাবে ব্যক্তিগত ধর্মীয় ইবাদত, যা সাধারণত কেউ ভিডিও করে না। যদি কেউ অনুমতি ছাড়া ভিডিও করে থাকে, সেটি তার জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে করা হয়েছে। অর্থাৎ এখানে যদি আপনার ভিডিওটা কেউ একজন নামাজ পড়তেছে, ওই নামাজ পড়ার ভিডিও কে করবে ভাই? আর যদিও করে থাকে তাহলে নামাজ বোঝা যায়, এখানে আপনার ভিডিওটা দেখছেন, তো আইনুল ভাই কিন্তু বুঝতেছে যে আমার ভিডিও করা হইতেছে। তো এটা আইনুল ভাইয়ের, আমরা যতটুকু আমার ধারণা ভিডিওর প্রেক্ষাপট থেকে, আইনুল ভাই অনুমতি ছাড়া বা আইনুল ভাইয়ের অবগতি ছাড়া তিনি ভিডিও করেন নাই। এটা একটা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্য বলে আমার মনে হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক দুর্গাপূজা উপলক্ষে আইনুল ভাইকে দেখা গেছে পূজা মণ্ডপে, আইনুল ভাই সহ সকল মনোনয়ন প্রত্যাশী যারা আছে সবাইকে মোটামুটি দেখা গেছে। তবে আইনুল ভাইয়ের আহ, একটু বেশি দেখা গেছে তাদের সাথে একত্রতা প্রকাশ করা। অর্থাৎ তিনি যে বসে আছেন তার মাথার উপর ফুল দিতেছে, বা উম, যে একটা যে কি মাথায় তিলক টিলক, এটা তাদের সাথে একত্রতা প্রকাশ করা একটা প্রশ্ন তুলেছে। একজন মুসলমান হিসাবে এসব কাজের ব্যাখ্যা জানা দরকার। এছাড়া তাকে ধানের ক্ষেতে ছবি তুলতে দেখা গেছে। আপনারা এই যে এর আগে দেখছেন যে ছাত্রলীগ যারা ছিল, এই ছাত্রলীগের ধান কাটার যে ব্যাপারগুলা, এই ধান কাটার বিষয়গুলো নিয়ে একটা ধান ক্ষেত হয়তো কাটার ইয়েতে আর একটা পিছনের যে ধান ক্ষেত গুলা ছিল, ধান ক্ষেত ক্যামেরা ভ্যান গুলা নষ্ট করে ফেলাইছে। আর যারা এই সমস্ত রাজনীতির বড় বড় নেতা, শিল্পপতি, অমুক তমুক, এরা ধান কাটবো কি? আমি কৃষকের সন্তান, আমি ধান কাটতে পারি না। আচ্ছা, এইগুলা সেই ধরনের কার্যক্রম একজন এমপির কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। এই ভিডিওটি ইতিবাচক এবং শিক্ষণীয় ভিডিও। আমার বার্তা জনপ্রতিনিধির উদ্দেশ্যে, আমি শুধুমাত্র আইনুল ভাই নয়, বরং সকল জনপ্রতিনিধির উদ্দেশ্যেই বলতে চাই, জনগণ আপনাদের কাছ থেকে দায়িত্বশীলতা আশা করে। কারো ব্যক্তিগত আক্রোশ বা আমি কিছু বলি নাই। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, আমি সবার সামনে ক্ষমা চাইতে প্রস্তুত। তবে আমি আবারও বলছি, বিপ্লব কুমার ঘোষ এর বিচার দাবি করছি। তার মতো ব্যক্তির হাতে যাতে করে কোনো সাধারণ কর্মী নির্যাতিত, বা সাধারণ কর্মী বা সাধারণ কোনো মানুষ যাতে নির্যাতিত না হয়। আমি রাজনীতি ছাড়লেও জনসেবা এবং সত্যের পক্ষে অটল থাকব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোয়া করি তারা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আবার ফিরে আসে। সেই দিন এলে আমি আবারও শ্রদ্ধার সাথে সেই দলকে বরণ করব ইনশাল্লাহ। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।